অযোধ্যার রাজা দশরথ এখন সিংহাসনের ভার রামকে তুলে দেবেন ভেবে মন্থরার মনে শান্তি নেই। কইকেয়ীর দাসী কইকেয়ীকে বলল, একটু বুদ্ধি খরচ করে রাজার কাছ থেকে দুটো বর চেয়ে নাও। এককালে তুমি রাজাকে বাঁচিয়েছিলে, তার বিনিময়ে এক বরে ভরতকে সিংহাসনে বসাও, দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। মন্থরার কুপরামর্শে রানীর বেশভূষা ছেড়ে ময়লা ছেঁড়া একটা কাপড় পরে কেঁদে কেটে চোখ লাল করে কইকেয়ী মাটিতে শুয়ে থাকলেন। রাজা ঘরে এলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। মেজরানীকে দশরথ খুব ভালোবাসেন। তার এই করুণ অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল। তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, কিসের অভাব তোমার? এখনই বলো, যা চাইবে তাই দেব। রাজার কথা শুনে কইকেয়ী মাটি থেকে উঠে চোখ মুছে বললেন, রাজা কথা দিলেন। কইকেয়ী এবার মন শক্ত করে দুটো বর চেয়ে ফেললেন। রামকে 14 বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে, আর ভরতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন।